আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী আমার আসরের কঠিন ময়দানে কোনো পয়গম্বর কোনো কথা বলতে পারে না। আসরের কঠিন ময়দানে কারো কোনো সাহস নাই কথা বলার গো। কিন্তু নবী গো, আপনার প্রশংসা শুনলাম, আপনি যে এমন প্রশংসা করলেন নবী গো, আপনি এমন প্রশংসা করলেন, দুনিয়াতে এত প্রশংসা কেউ কোনোদিন করে নাই, আপনিও করেন নাই। আজকের হাসরের কঠিন ময়দানে কোনো নবী কোনো কথা বলতে পারবে না, কিন্তু আপনার প্রশংসা শুনে আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে গেছে। নবী গো, হাসরের ময়দানে আপনাকে সর্বপ্রথম কথা বলার অনুমতি আমি আল্লাহ দিলাম। আমি হাসরের ময়দানে আপনি কথা বলেন, আর কাউকে আমি আল্লাহ কথা বলার অনুমতি দিব না। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকি বলেন, নবী গো কথা বলার অনুমতি দিলাম, কিন্তু নবী গো বিচার আমি আল্লাহ শুরু করব না। কথা বলার অনুমতি দিয়েছি, কিন্তু বিচার শুরু করব না। নবীজি ডাকি বলেন, প্রভু গো বিচার যদি শুরু না করেন ভালো মন্দ তো কিছু বোঝা যাবে না। ও প্রভু, বিচার যদি শুরু না করেন, ওই যে আমার আবু বকর দাঁড়ায় আছে, উমর দাঁড়ায় আছে, ফেরাউন দাঁড়ায় আছে, নমরুদ দাঁড়ায় আছে, আবু জেহেল দাঁড়ায় আছে, বিচার যদি না করেন আল্লাহ, তাহলে তো সবাই কষ্ট পাবে। আল্লাহ কাফেররা না দোষ করছে, আমার উম্মতেরা কি দোষ করেছে, তারা যে দাঁড়ায় রইল। আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী গো বিচার যদি শুরু করি আমলনামা দেখতে হবে। আমলনামা যদি দেখি, দেখবো নামাজও পড়েছে আবার সুদও খেয়েছে, নামাজও পড়েছে আবার মিথ্যা কথা বলেছে, ঘুষও খেয়েছে, নামাজও পড়েছে মদও খেয়েছে, মসজিদের আগের কাতারও আছে, আবার জুয়ার সময় আগ্রহেও আছে। এটা যদি আমি আল্লাহ দেখি, আমি আল্লাহর রাগ উঠে যাবে। এই জন্য আমি আল্লাহ বিচার শুরু করব না, আমলনামা আমি আল্লাহ দেখব না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে একটা আমলনামা নিয়ে এইভাবে হাজির করবেন, আর ডাক দিয়ে বলবেন, প্রভু গো দেখেন এই আমলনামা, এই আমলনামা যদি দেখেন প্রভু গো, যদি পছন্দ হয় বাকি আমলনামাগুলো। একটা আমলনামা আল্লাহর হাতে দেওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আমলনামার দিকে তাকায়া মুস্কি হাসি দিবেন। আমলনামার দিকে তাকাইয়া মহান আল্লাহ হাসি দিবেন। মুস্কি হাসি যখন দিবেন, আল্লাহ আমলনামার দিকে তাকায়া বলবেন, নবী গো এত সুন্দর আমলনামা যদি হয়, আমি আল্লাহর সব রাগ গুসা ঠান্ডা হয়ে গেছে, বিচার শুরু করতে চাইছিলাম না, কিন্তু এই আমলনামা দেখে আমি আল্লাহর অন্তর ঠান্ডা হয়ে গেছে। এই মুহূর্তে আমি আল্লাহ সবার বিচার শুরু করব। মাত্র 6 ঘন্টার ভিতরে গোটা সৃষ্টির বিচার আল্লাহ শেষ করে দিবেন। কার আমলনামা? যার আমলনামা দেখি মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। এটা কার আমলনামা? এটা হলো নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের আমলনামা। আমার আপনার জিন্দেগির সাথে দেখেন তো সাহাবায়ে কেরামের জিন্দেগি মিলে কিনা। আপনারা বলেন তো দেখি, কোন সাহাবী উরুস করছেন? আল্লাহ, আমার কথা বুঝেন না আপনারা? কোন সাহাবী উরুস মাহফিল করছেন? কোন দিন? তাহলে মনে হয় যাত্রা করছে নাকি, গান বাজনা? কোন সাহাবী যে করছে না, আপনি যখন করেন বলুন তো দেখি, সাহাবায়ে কেরামের জীবনীর সাথে আপনার জীবনী মিলল? তাহলে কি আপনি আসল নাকি বেজাল? আপনিও বন্ধ, হিসাব রাখেন। যেই কাজ সাহাবী করেন নাই,
মানে এর অর্থ হলো নবী এই কাজের শিক্ষা দেন নাই, সুতরাং বন্দামি করে নাচানাচি করে কেউ হক হতে পারে না, সে হলো বন্দ, কোনো সন্দেহ নাই। সাহাবায়ে কেরাম এমন একটা জাতি, লক্ষ্য করে দেখেন, এদিকে তাকান, সাহাবায়ে কেরাম এমন একটা জাতি যারা হলেন আমাদের সত্যের মাপকাঠি। আমরা কে হক কে বাতিল এটা সাহাবায়ে কেরাম দিয়া মাপ করা যায়। এখন লক্ষ্য করে দেখুন, আমি জানতে চাই এই যে নবীর সাহাবায়ে কেরাম যাদেরকে আল্লাহ এত স্তর দিলেন, এই সাহাবায়ে কেরামের মর্যাদা আছে কিনা নাই? আর যখন আছে কিনা নাই? কত মর্যাদা নবীর সাহাবায়ে কেরামের। রাসূল বলেন, মান রাআনি মুসলিমান লাম তামাসসুন নার। রাসূল বলেন, যারা আমি নবীজিকে নিজ চোখে দেখেছে, আল্লাহর জাহান্নামের আগুন তাকে কখনো স্পর্শ করবে না। আপনারা বলেন তো দেখি, আমরা কি নবীজিকে নিজ চোখে দেখেছি নাকি সাহাবায়ে কেরাম? সাহাবায়ে কেরাম। এই জন্য তামাম পৃথিবীর মানুষ যারা নবীজিকে দেখে নাই, ঈমান অবস্থায় জিন্দা অবস্থায় দেখে নাই, তামাম পৃথিবীর মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর নবীর সাহাবায়ে কেরাম যারা নবীজিকে দেখে ঈমান এনেছেন, দেখার সমান যদি সব এক পাল্লায় রাখা হয়, তামাম পৃথিবীর মানুষের সবের চাইতে নবী দেখার সমান সব বেশি হয়ে যাবে। কত মর্যাদা নবীর সাহাবায়ে কেরাম নবীজিকে দেখে ঈমান এনেছেন। এই জন্য নবীর সাহাবায়ে কেরামের মর্যাদা অনেক বেশি। এত মর্যাদা নবীর সাহাবায়ে কেরামের, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, যার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বলেন, আবু বকর, ও আবু বকর শুনো, আল্লাহর এমন একজন প্রিয় বান্দা আছেন, যে আল্লাহর বান্দাকে 8টা জান্নাত ডাকবে ভিতরে ঢোকার জন্য। এমনি সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহর 8টা জান্নাত কাকে ডাকবে ভিতরে ঢোকার জন্য? নবীজি বলেন, আল্লাহর 8টা জান্নাত ডাকবে ভিতরে যাওয়ার জন্য, তার নাম হলো আবু বকর সিদ্দিক। কত মর্যাদা, চিন্তা করছেন? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা শুনো রে, আমি নবীজি মেরাজের রজনীতে জান্নাতের ভিতরে গেলাম, তাকায় দেখি জান্নাতের প্রধান গেটের মধ্যে আমি নবীজির নাম লেখা আছে। আরো ভিতরে প্রবেশ করলাম, তাকায় দেখি জান্নাতের নহরের গেটের মধ্যে আমি নবীজির নাম লেখা। সাহাবীরা রে, আরো ভিতরে প্রবেশ করলাম, তাকায় দেখি জান্নাতের গার্ডেন বাগানের গেটের মধ্যে আমার নবীর নাম লেখা। নবীজি বলতেছেন, আমার নাম লেখা। আরো ভিতরে প্রবেশ করলাম, নবীজি বলেন, সাহাবীরা তাকায় দেখি জান্নাতের পাতায় পাতায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। সাহাবীরা রে, জান্নাতের প্রত্যেকটা অলিতে গলিতে আমি নবীজি আমার নামটা দেখেছি। সাহাবীরা শুনে রাখো, আমার নামের নিচে আমার প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকের নামটাও দেখেছি। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কত মর্যাদা নবীর সাহাবায়ে কেরামের। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, যিনি ছিলেন সবচাইতে কালো,
তার চেহারা সুন্দর ছিল না, বাড়িও নাই, গোলামের ঘরে গোলাম। ওনার নাম হলো হযরত বিলাল। ওনাকে নিয়ে বেঈমান কাফেররা ক্রিটিসাইজ করে, হাসাহাসি করে, আর বলে ওয়ায়াসখারুনা মিনাল্লাযিনা আমানু, ইমানদারদেরকে নিয়ে বেঈমান কাফেররা হাসি ঠাট্টা করে আর বলে যে হে বিলাল, তুমি হলে কালো কাউয়া, দেখতে তুমি কালো, তোমার সম্মান নাই, চেহারা ভালো না। নবী জীবন ও বিলাল, বেঈমান কাফেররা তোমাকে কালো কাউয়া বলে, কারণ তোমার চেহারা সুন্দর না। ও বিলাল, যদিও তোমার মর্যাদা দুনিয়াতে নাই, কিন্তু আল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে তোমার সুউচ্চ মর্যাদা হবে। নবীজি ডাক দিয়ে বিলালে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে জান্নাতের চাবি দিবে। জোরে বলেন, কার হাতে জান্নাতের চাবি? জোরে বলেন না, কার হাতে? আমাদের নবীর হাতে। সবাই বলেন কার হাতে? খুশি হইলেন না বেজার হইলেন আপনারা? নবীর হাতে জান্নাতের চাবি থাকবে। সকল নবীগণ জান্নাতের গেটের মধ্যে দাঁড়িয়ে যাবেন। জান্নাতের গেটের মধ্যে দাঁড়াইয়া সকল নবীগণ জান্নাতের গেটের মধ্যে নক করবেন। ভিতর থেকে আসবে, আওয়াজ আসবে, আপনি কে? বলে আমি আদম নবী। কেন এসেছেন? বলে ভিতরের দরজা খুলো, জান্নাতে ভিতরে প্রবেশ করব। ভিতরে পাহাড় না খোলা কমে না, জান্নাতের গেট খুলবো না, দাঁড়ায় থাকে। আরেকজনকে নক করবে, দরজা খুলে ভিতর থেকে আওয়াজ আসবে, আপনি কে? বলে আমি নূহ নবী। কেন এসেছেন? জান্নাতের দরজা খুলেন। ভিতরের পাহারাদার বলবে এখনো সময় হয় নাই। একজন করে আদম আলাইহিস সালাম থেকে একেবারে ঈসা নবী পর্যন্ত লক্ষ লক্ষ পয়গম্বর জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায় থাকবেন, কিন্তু জান্নাতের গেট খোলা হবে না। নবীগণ ডাক দিয়ে বলবেন, ও জান্নাতের ভিতরে পাহারাদার ফেরেশতা, কেন জান্নাতের দরজা খোলো না? গেটটা তুমি কেন খোলো না? কারণটা কি? ভিতরের পাহারা ডাক দিয়ে বলবে, ও নবীগণ, আদম শুনি, নূহ শুনি, ইব্রাহিম শুনি, মুসা শুনি, ঈসা শুনি, মুহাম্মদ নাম কেন শুনি না? জোরে কন্না সুবহানাল্লাহ। মুহাম্মদ নাম কেন শুনি না? অনেকে এখনো আসেন নাই। সমস্ত নবীগণ বলবেন না, উনি এখনো আসেন নাই। বলে এখনো অনেক কোথায় আছেন? ওনারা সমস্ত নবীগণ বলবেন উনি এখনো গেটে আসেন নাই, কারণ উনি এখনো আসরে কঠিন ময়দানে উম্মতি উম্মতি বলে কান্দে। যতক্ষণ পর্যন্ত তার একটা উম্মত জাহান্নামের ভিতরে থাকবে, ওই নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতের দিকে একটা পাও বাড়াবেন না। এমনি ভিতরে ফেরেশতা বলবে, চাবি তো ওনার হাতে, কিন্তু ডাককে কি লাভ? যখন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ও বিলাল, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে চাবি দিয়ে বলবেন, নবী গো, নেন জান্নাতের চাবি, আপনার হাতে দিলাম, আপনি জান্নাতটা উদ্বোধন করেন। নবীজি বলেন, বিলাল রে, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে জান্নাতের চাবি দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা উটের উপরে উঠাইবেন। এটা দেখতে দেখা যাবে দুনিয়ার উটের মতো, কিন্তু আসলে এটা দুনিয়ার রক্তে মাংসে করা কোনো উট হবে না, জান্নাতি উট। এটার মধ্যে আমি নবীজি উঠব। আমি নবীজি জান্নাতটা উদ্বোধন করার জন্য এই উটের উপরে যখন উঠব, আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, নবী গো, আপনার কালো বিলাল কোথায়? সুবহানাল্লাহ। আপনারা কি আদা ঘুমাই গেছেন নাকি? আল্লাহ ঘুমাই গেছেন নাকি? বাপ সাহেব বেশি হাব বাপ বালা না দেখা যায়। আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী গো, আপনার কালো বিলাল কই? এমনি নবীজি
বিলালের কি প্রয়োজন আছে? এমনি আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী গো, আপনার কালো বিলালকে বলুন আপনার উঠের লাগাম ধরার জন্য। আরো জোরে বল না। আল্লাহর নবী বলেন, ও বিলাল, কিয়ামতের কঠিন ময়দানে তুমি আমার উটের লাগাম ধরবে। আমার ডান দিকে থাকবে আবু বকর, বাম দিকে থাকবে উমর, আর তুমি আমার উটের লাগাম ধরে ধরে আযান দিতে দিতে আমি রাহমাতুল লিল আলামিনের সাথে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। চিন্তা করেন কত মর্যাদা। তাহলে সাহাবায়ে কেরামের মর্যাদা কম না বেশি? আরো তো রকম না, কম না বেশি? শুধু তারা লক্ষ্য করে দেখুন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার শুরু করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ বড় রাগ গুসা করবেন। আল্লাহ কাহারিয়তের মেজাজ গ্রহণ করবেন। আল্লাহর রাগ উঠে যাবে কিয়ামতের কঠিন ময়দানে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, কেউ জবান নাড়াবা না, মুখ বন্ধ থাকো, রহমানের অনুমতি ছাড়া আমি আল্লাহর সামনে কেউ কোনো কথা বলবা না। আমি আল্লাহর অনুমতি ছাড়া লা ইয়াতাকাল্লামুনা, কেউ কোনো কথা বলতে পারবে না। কিয়ামতের মাঠ আল্লাহর যখন এই রাগ গুসা করবেন, সকল নবীগণ লাইনের মধ্যে দাঁড়ায়া যাবেন, সমস্ত ফেরেশতারা লাইনে দাঁড়ায়া যাবেন। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? আধা দুপুরে সূর্য মাথার কাছে সূর্য এসে গেছে। নবীজি বলেন, সূর্যের এত পাওয়ার হবে মাথার মগজগুলো বাতের মারের মতো ঠকফক করতে থাকবে। কতক্ষণ দাঁড়া থাকবে মানুষেরা? এখানের মধ্যে সকল নবীগণ যারা আছেন, সকল পীর বুজুর্গরা যারা আছেন, কেউ কোনো কথা বলতে পারবেন না। আল্লাহ হুমকার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো বান্দা বান্দিরে আজকের রাজত্বের মালিককে। আল্লাহ বলবেন, আইনা নমরুদ, আইনা ফেরাউন, ও নমরুদ কই, ও ফেরাউন কই? দুনিয়াতে অনেক রাজত্ব দেখিয়েছিলে, বলো দেখি আজকে হাসরের কঠিন ময়দানে কোন রাজত্বের মালিক দেখাও দেখি কি? বলো দেখি আজকে হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়ায় কোনো কথা বল, কেউ কোনো সাহস পাবে না। সবাই নফসি নফসি বলে কানবে। সমস্ত নবীগণ নফসি নফসি বলে কানবেন। সমস্ত ওলি গাউস কুতুবগণ সবাই নফসি নফসি বলে কানবেন। কেউ কোনো কারো চিন্তা করে না, নবীগণ তার উম্মতের চিন্তা করেন না। আর কোনো পয়গম্বর তার উম্মতের কোনো চিন্তা নাই, কোনো পীর সাহেব তার মুরিদানের চিন্তা করে না, বাবা তার সন্তানের চিন্তা করে না, গর্ভধারিণী মা হাসরের ময়দানে সন্তানের কথা মনে করে না। কোনো কথা কেউ ওই দিন বলতে পারবে না। সবাই বলবে আল্লাহুম্মা ইয়া নাফসি, ইয়া নাফসি নাফসি বলে সবাই কানবে। আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নফসি নফসি বলো কানবেন না, উম্মতি উম্মতি বলো কানবেন না। নবীজি আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদায় পড়ে আমার মহান আল্লাহর প্রশংসা শুরু করে দিবেন। আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রভু গো, আপনি তো কথা বলতে নিষেধ করেছেন, প্রশংসা করতে তো নিষেধ করেন নাই। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রভু কথা বলতে নিষেধ করেছেন, কিন্তু আপনার প্রশংসা করতে তো নিষেধ করেন নাই। নামাজের মধ্যে কথা বলা যায়নি। আরো আস্তে কোন আমরা এলাকায় কুদ্দুর কোয়া যায় মনে হয় নাকি? নামাজের মধ্যে অল্প কথা কোয়া যায় না। নামাজের মধ্যে কথা বলা যায় না। মুয়াজ্জিন পিছনে আর মুসল্লিও পিছনে, আর ইমাম সাহেব কয় আল্লাহু আকবার। এমনি টাকা দেখে দুইজন মুসল্লি নামাজের মধ্যে কথা কয়। ইমাম কার ফিরে কয়, কি রে মুসল্লিরা মাথাজ কে লাগিয়া, তাহলে ইমামের কি নামাজ থাকবো? আরো তো রকম না।
নামাজের মধ্যে কথা বলা যায় না, কথা বললে মুসল্লিরও নামাজ থাকে না, ইমামেরও নামাজ থাকে না। আর এখন না, কিন্তু নামাজের মধ্যে কথা বলা না গেলেও আল্লাহর প্রশংসা করা যায় কি যায় না? আর ওদের এখন আল্লাহর প্রশংসা করা যায় না, আর প্রশংসা করতেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। কথা আল্লাহর প্রশংসা করছেন, নামাজ ভাঙে গেছে গা, আরো আসতে কোন নামাজ ভাঙে গেছে গা। নামাজের মধ্যে কথা বলা যায় না, কিন্তু প্রশংসা করা যায় কার? আরো জোরে আওয়াজে বলেন, প্রশংসা করা যায় কার? আল্লাহর প্রশংসা যদি নামাজের মধ্যে করেন, নামাজ ভাঙবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আসলে কঠিন ময়দানে উম্মতি উম্মতি বলো কালবেন না, নফসি নফসি বলো কালবেন না। আপনার আমার নবী শ্রদ্ধায় পড়ে বলবেন, প্রভু গো, কথা বলতে নিষেধ করেছেন, প্রশংসা করতে তো নিষেধ করেন নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন মহান আল্লাহর প্রশংসা শুরু করে দিবেন। আনতা রাব্বুল আলামিন, আনতা রাব্বুল আরশিল কারীম, আনতা যুল জালালি ওয়াল ইকরাম, আনতা হাইয়্যু ইয়া কাইয়্যুম, আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আনতা হাইয়্যু ইয়া কাইয়্যুম। এমন ভাবে আল্লাহর প্রশংসা শুরু করে দিবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী আমার আসলে কঠিন ময়দানে কোনো পয়গম্বর কোনো কথা বলতে পারে না। আসলে কঠিন ময়দানে কারো কোনো সাহস নাই কথা বলার গো, কিন্তু নবী গো আপনার প্রশংসা শুনলাম, আপনি যে এমন প্রশংসা করলেন নবী গো, আপনি এমন প্রশংসা করলেন, দুনিয়াতে এত প্রশংসা কেউ কোনোদিন করে নাই, আপনিও করেন নাই। আজকের হাসরের কঠিন ময়দানে কোনো নবী কোনো কথা বলতে পারবে না, কিন্তু আপনার প্রশংসা শুনে আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে গেছে। নবী গো হাসরের ময়দানে আপনাকে সর্বপ্রথম কথা বলার অনুমতি আমি আল্লাহ দিলাম। আমি হাসরের ময়দানে আপনি কথা বলেন, আর কাউকে আমি আল্লাহ কথা বলার অনুমতি দিব না। সুবহানাল্লাহ জুড়ে বলেন, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী গো কথা বলার অনুমতি দিলাম, কিন্তু নবী গো বিচার আমি আল্লাহ শুরু করব না। কথা বলার অনুমতি দিয়েছি, কিন্তু বিচার শুরু করব না। নবীজি ডাক দিবেন, প্রভু গো বিচার যদি শুরু না করেন ভালো মন্দ তো কিছু বোঝা যাবে না। ও প্রভু বিচার যদি শুরু না করেন, ওই যে আমার আবু বকর দাঁড়ায় আছে, উমর দাঁড়ায় আছে, ফেরাউন দাঁড়ায় আছে, নমরুদ দাঁড়ায় আছে, আবু জেহেল দাঁড়ায় আছে। বিচার যদি না করেন আল্লাহ, তাহলে তো সবাই কষ্ট পাবে। আল্লাহ কাফেররা না দোষ করছে, আমার উম্মতেরা কি দোষ করেছে, তারা যে দাঁড়ায় রইল। আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী গো বিচার যদি শুরু করি আমলনামা দেখতে হবে। আমলনামা যদি দেখি, দেখবো নামাজও পড়েছে আবার সুদও খেয়েছে, নামাজও পড়েছে আবার মিথ্যা কথা বলেছে, ঘুষও খেয়েছে, নামাজও পড়েছে মদও খেয়েছে, মসজিদের আগের কাতারও আছে, আবার জুয়ার সময় আগ্রহেও আছে। এটা যদি আমি আল্লাহ দেখি, আমি আল্লাহর রাগ উঠে যাবে। এই জন্য আমি আল্লাহ বিচার শুরু করব না, আমলনামা আমি আল্লাহ দেখব না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে একটা আমলনামা নিয়ে এইভাবে হাজির করবেন, আর ডাক দিয়ে বলবেন, প্রভু গো দেখেন এই আমলনামা, এই আমলনামা যদি দেখেন প্রভু গো, যদি পছন্দ হয় বাকি আমলনামাগুলো, একটা আমলনামা আল্লাহর হাতে দেওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আমলনামার দিকে তাকায় মুস্কি হাসি দিবেন। সুবহানাল্লাহ জোরে কইতেন না, কারণ বিটেন দুনিয়া লইব তো।
সুবহানাল্লাহ। আমল নামার দিকে তাকায় কে হাসি দিবেন? আরো জোরে কোন না আল্লাহর নাম। আমল নামার দিকে তাকাইয়া মহান আল্লাহ হাসি দিবেন, মুস্কে হাসি যখন দিবেন আল্লাহ আমল নামার দিকে তাকাইয়া বলবেন, নবী গো এত সুন্দর আমল নামা যদি হয়, আমি আল্লাহর সব রাগ গুসা ঠান্ডা হয়ে গেছে, বিচার শুরু করতে চাইছিলাম না, কিন্তু এই আমল নামা দেখে আমি আল্লাহর অন্তর ঠান্ডা হয়ে গেছে। এই মুহূর্তে আমি আল্লাহ সবার বিচার শুরু করব। মাত্র 6 ঘন্টার ভিতরে গোটা সৃষ্টির বিচার আল্লাহ শেষ করে দিবেন। কার আমল নামা? যার আমল নামা দেখি মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। এটা কার আমল নামা? এটা হলো নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের আমল নামা। বাইরে এতক্ষণ আলোচনার মাধ্যমে কি বললেন? সাহাবায়ে কেরামের মর্যাদা কমলা বেশি। আরো যারা বলেন কমলা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। এর একটা ব্যাখ্যা হলো, ও নবী আমি আল্লাহ আপনাকে সাহাবী দিলাম, এমন সাহাবী আমি আল্লাহ দিলাম। এই সাহাবী আমি আল্লাহ, আর কোন নবী পয়গম্বরকে আমি আল্লাহ এই সাহাবী দেই নাই। নবীকে এমন সাহাবী আমি আল্লাহ দিলাম। অনেক নবীকে আল্লাহ সাহাবী দিয়েছিলেন, কিন্তু আমাদের নবীর মতো সাহাবী আল্লাহ দুনিয়ার আর কোন নবীকে দেন নাই। মুসা নবীকে আল্লাহ সাহাবী দিয়েছিলেন। এগুলো এমন সাহাবী, সবগুলো হলো সুবিধা পাঠী। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে দিয়েছিলেন। একজন দুইজন নয়, প্রায় 6 লক্ষ সাহাবী আল্লাহ দিয়েছিলেন। কয় লক্ষ সাহাবী? কিন্তু কাজের যদি না হয় 6 লক্ষ কোনো কাজে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা নবী আপনি হিজরত করেন। ফেরাউনের অত্যাচারে অতিষ্ঠ হইয়া মুসা নবী হিজরত করলেন। 1 লক্ষ আর 2 লক্ষ নয়, 6 লক্ষ সাহাবী নিয়ে হিজরত করলেন। আল্লাহ জানায় দিলেন মুসা নবী হিজরত করবেন যখন নাকি মুরগে ডাক দিবে ওই সময় হিজরত করেন। মুরগে বাং দিলে, মুরগে কোন সময় ডাক দেয়? না কোন সময়? ফজরের আযানের আগে তাহাজ্জুদের সময় মুরগে ডাক মারে। ইয়া আল্লাহ, আপনারা কি আমার কথা বুঝেন নাকি? ওয়াজ কি চলতো না দোয়া করে দিতাম? অসুবিধা নেই, আপনারা যদি কোন অসুবিধা হইতেছে আমার আরো ডাবল সুবিধা। রাজি আছেন আপনারা? কিছু সময় না বুঝি না 3 ঘন্টা না, 3 ঘন্টা না ভাই। হ্যাঁ, আপনারা যদি কথা না বলেন ওয়াজ তো করা যায় না। আপনারা হইলেন কি আমার স্পিড, আপনারা যত দৌড়িবেন তত আমার স্পিড বাড়বো না কমবো? আচ্ছা, হাত বান্ধে আপনি কত দূর দৌড় দিতে পারবেন স্পিডে? ওটা তোর দৌড় দেওয়া যাইব? আর হাত চাইরে পুরা গাড়ি হয়ে যাবে। আপনারা হইলেন কি আমার হাত। আপনারা যদি মুখ খুলেন তাহলে আমি দৌড় দিতে সহজ হইব। আপনারা কথা বলবেন তো ইনশাআল্লাহ? আজকে একটা রাত কি কোরআনের জন্য দেওয়া যায় না? কারা কারা দিতে রাজি আছেন? নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। নারে তাকবীর। কয় লক্ষ সাহাবী দিলেন? 6 লক্ষ।
আল্লাহ বললেন হিজরত করবেন, এখান থেকে যাইবেন গা কখন? যখন মুরগে ডাক দিবে। শয়তান গিয়ে এই খবর কইয়া দিছে ফেরাউনের কাছে যে মুসা নবী তো তার দল বলল ইয়া মুরগে যখন ডাক দিবে যাইবে গা। এই খবর যখন আউট হয়ে গেছে আল্লাহ ডাক দিবেন মুসা নবী মুরগের ডাকের অপেক্ষা করেন না, কারণ ফেরাউনের কাছে খবর গেছে গা। এখন যদি মুরগের ডাকের অপেক্ষা করেন বিপদ আইব। আজকে রাতে মুরগে ডাক দিবে না, কারণ আমি আল্লাহ সমস্ত মুরগাদের উপরে 144 জারি করে দিয়েছি। মুখ বন্ধ, কোনো কথা কইতো না, আপনি যাইন গা। আর আজকে আর ডাক দিত না। আর হেরা তো অপেক্ষা বয়ে রয়েছে কোন সময় ডাক দিব আর গিয়া ঘেরাও করো। এমনি গেছেন মুসা নবী 6 লক্ষ সাহাবী নিয়ে গেছে। সামনে গিয়া যাইতে যাইতে গিয়া ভাইলেন নীল নদী, যেটাকে বলা হয় বাহরে খুলজুম। ঠিক না? এখন সামনে সাগর, পিছনে লাগে আবার ফেরাউন বাহিনী। এরাও খবর হয়ে লাইছে, কারণ শয়তান তো সাথে আছে, কে খবর দিয়ে দিছে। এখন সামনে যাওয়ারও রাস্তা নাই, পিছনে যাওয়ারও রাস্তা নাই। এখন যাইবেন কো? এখন লক্ষ্য করে দেখেন মুসা নবীর সাহাবীরা নবীরে কি কয়। আমরা যদি নবী হইতাম কদ্দুর মায়া করতাম। আর হুজুর এখন না সুবহানাল্লাহ, এটা বুঝান যাইতো মন দিয়া, ওয়াজ করে বুঝানো যাইব। হুজুর ভাই এই তো আপনারা হুজুরের লাগে কি মায়া, পকেট গরম, হুজুর রাত, পেটও গরম, কাপড়ও বালা, সবই ঠিক আছে, কিন্তু সম্মান দেওয়ার বেলায় নাই আর। তো নবী ভাইলে তো আমরা তো জান দিয়ে দিতাম নবীর জন্য। আর মুসা নবীর সাহাবীরা, ও মুসা নবী আমরা এখান থেকে আনলেন না, বিপদে বালাইলে। সামনে নদী, পিছনে হলো ফেরাউন বাহিনী, যাওয়ার তো কোনো রাস্তা নেই। এখন তো ফেরাউন বাহিনী ধরে ফেলবে। এখন বাসার তো কোনো রাস্তা নাই, রাস্তা তো সামনে দেখতেছি না, কারণ নদী। মুসা নবী তখন জবাব দেন, শোনো। মুসা নবী মনে মনে বলেন এগুলো তো সুবিধা ভাটি, আমারে বলতেছে হে মুসা নবী আপনি বিপদ ভালাইলেন, এতে বোঝা যায় আল্লাহর উপরে এদের কোনো আস্থা নাই। আমি যে আছি মাঝখানে, এটা লইও কোনো চিন্তা নেই। তখন মুসা নবী বলেন قال كلا إن معي ربي سيهدين। মুসা নবী বলেন না, কখনো না, তোমরা রাস্তা খুঁজে পাও না, কিন্তু আমার আল্লাহ আমার সাথে আছেন, তিনি আমাকে রাস্তা দেখায় দিবেন। আমার আল্লাহ কার সাথে আছেন? আমার সাথে আছেন। আচ্ছা মুসা নবী বললেন আমার আল্লাহ আমার সাথে আছেন, বাকি 6 লক্ষ যারা আছেন মুসা নবীর উম্মত, এদের সাথে তো আল্লাহ নাই। আর যখন না এদের সাথে আল্লাহ নাই, তাহলে তিনি বললেন ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আল্লাহ আছেন। কিন্তু 6 লক্ষ উম্মত আমার সাথে কেন বললেন? বুঝা গেল মুসা নবী তার উম্মতদেরকে আল্লাহর সাথে মিলান নাই, কারণ তারা জানে, কারণ মুসা নবীর জানা আছে এগুলো হইল আমার সুবিধা উম্মত, এরা বিপদে পড়লে আমারে ফালাইয়া ফেরাউনের দলে যাইব গা। এরার সাথে আল্লাহরে মিলাই কি লাভ? 6 লক্ষ কিন্তু বলতেছে আমার সাথে কি আছে? আর ওদের এখন না কে আছে? অথচ 6 লক্ষরে মিলায় না। এর অর্থই হইল গিয়া মুসা নবী তার উম্মতের প্রতি কোনো আস্থা, ওদের এখন আস্থা। কিন্তু আপনার আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, এরা নবীজি গুহার মধ্যে লুকায় আছেন। নবীজি এবং সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীজির সাথে আছেন। কাফেরদের পায়ের আওয়াজ শোনা যায় গুহার ভিতর থেকে। এমনি আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী কাফেররা চতুর্দিকে ঘুরতেছে। ওগো নবীজি আমি তো আমার কথা কোনো চিন্তা করি না, আপনার কথা আমি চিন্তা করতেছি নবী গো। এই কাফেররা যদি আপনাকে ধরে নিয়ে যায়, এটা তো আমি আবু বকর
বকর সিদ্দিক সহ্য করতে পারবো না নবী গো, আমরা তো মাত্র 2 জন, ও নবী এরা তো সংখ্যায় বেশি। এখন আবু বকর সিদ্দিক ভয় পাচ্ছেন। এমনি রাসূল ডাক দিয়ে বলেন, আবু বকর ভয় করো না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। হে আবু বকর ভয় করো না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। কিন্তু নবীর সাথে একজন সাহাবী কিন্তু বললেন নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। একজন সাহাবী অথচ রাসূল বললেন নিশ্চয় আমাদের সাথে আল্লাহ আছেন। মুসা নবীর সাথে একজন 2 জন সাহাবী নয়, 6 লক্ষ সাহাবী, কিন্তু মুসা নবী বলেন আল্লাহ আমার সাথে আছেন। আর নবীর সাথে একজন সাহাবী, নবীজি বলতেছেন নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। এর অর্থ হলো আমার আপনার নবী সকল সাহাবীদের প্রতি নবীর বিশ্বাস আস্থা আছে। মুসা নবী মনে মনে বলেন আল্লাহরে এদের সাথে মিলায় লাভ নাই, কারণ এরা আমারে ফালাইয়া ফেরাউনের দলে যাইব গা। আর রাসূল বলেন আমার আল্লাহ সকল সাহাবীর সাথে আছেন, মানে আমার সাহাবায়ে কেরাম যেখানেই তারক না কেন এরা নিজের জানের চাইতেও নবীকে বেশি ভালোবাসে। হিজরতের রাত্রে নবীজির চতুর্দিকে চরকের মতো ঘুরতেছেন। আবু বকর সিদ্দিক হিজরতের রাত্রিতে নবীজির চতুর্দিকে চরকির মতো ঘুরতেছেন। এমনি নবীজি ডাক দিলেন, আবু বকর আমার চতুর্দিকে এইভাবে তুমি কেন করো? হযরত আবু বকর সিদ্দিক বলেন আল্লাহর নবী গো, আমি যখন সামনে দাঁড়াই মনে হয় কে যেন পিছন দিক থেকে আপনার গায়ে তীর মারতেছে, এই জন্য আমি আবু বকর পিছনে চলে যাই। যখন পিছনে যাই মনে হয় ডাল দিক থেকে কে আপনার গায়ে তীর মারতেছে, এই জন্য আমি ডাইনে দাঁড়ায় যাই। নবী গো, ডাইনে যখন দাঁড়াই মনে হয় বাম দিক থেকে কে তীর মারতেছে, এই জন্য আপনার বামে চলে যাই। ওগো আল্লাহর নবী, আপনার চতুর্দিকে আমি এইভাবে ঘুরি গো, কারণ আমি জানি আমার নবীকে আমার প্রাণের চাইতে কোটি গুণ বেশি ভালোবাসি। আমি আবু বকর জীবিত থাকতে নবীর গায়ে পোকা লাগবে আমি সহ্য করতে পারি না, নবীর গায়ে যেন তীর না লাগে। চতুর্দিকে আমি ঘুরি, নবীর গায়ে যেন না লাগে, আমি আবু বকরের কলিজায় যেন লেগে যায়। কত মায়া ছিল নবীর জন্য। নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয়েছে, আলী রে জীবনে কত রাত্রি তোমার চলে গেছে, সবচাইতে আনন্দের রাত্রি তোমার সবচাইতে কোনটা ছিল? হযরত আলীকে জিজ্ঞাসা করা হয়েছে, আলী রে জীবনের সবচাইতে আরামের রাত্রি তোমার কোনটা ছিল, আনন্দের রাত্রি? আমরা দিকেইলে বেশি কইতাম বাসর ঘর না, হাসি দিয়েছেন বোঝা যায় মিছা কইলাম নাকি? আমাদেরকে জিজ্ঞাইলে এরকম প্রশ্ন উত্তর দিতাম। হযরত আলীকে জিজ্ঞাসা করা হয়েছে, আলী রে জীবনে তোমার কত রাত্রি গিয়েছে, বলো দেখি সবচাইতে আনন্দের রাত্রি তোমার কোনটা? হযরত আলী ডাক দিয়ে বলেন, নবীর সাহাবীরা রে জানোনি আমার জীবনের সবচাইতে আনন্দের রাত্রি কোনটি? যেই রাত্রিটি হিজরতের রাত্রিতে নবীজি তার জায়গার মধ্যে আমাকে শোয়া দিয়েছিলেন, একটা চাদর উপরে দিয়েছিলেন আর বলেছিলেন, আলী রে আমি চলে যাই, তুমি আমার জায়গার মধ্যে শুয়ে থাকো। হযরত আলী বলেন, ওই রাত্রিতে আমি নবীর চাদরের নিচে ঘুমাইলাম আর মনে মনে চিন্তা করেছিলাম নবীর বিছানার মধ্যে নবীর চাদরের নিচে যদি আমি শাহাদত বরণ করতে পারি তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। ওই রাত্রিতে এত আরামে আমি ঘুমিয়েছি, জিন্দেগিতে ওই রাত্রি চাইতে আরামের আর কোন রাত্রি আমি পাই না। যেই সাহাবায়ে কেরাম এমন ছিলেন
এমন সাহাবায়ে কেরামের প্রতি নবীজি বিশ্বাস রেখেছেন। এই জন্য রাসূল বলেন লা তাজাল ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। মানে নবীজি বলেন আমার সাহাবায়ে কেরাম যেখানেই থাকুক না কেন তাদের সাথে আল্লাহ আছেন, কারণ তারা মুসা নবীর উম্মত নয়, তারা হলো আমার উম্মত। নবীর উম্মত যেখানেই থাকুক না কেন নবীজিকে বিপদে ফেলায় কখনো যাবে না। কিন্তু মুসা নবীর উম্মতেরা জবাব দেয়, ও মুসা নবী আনলেন না, বিপদে ফেলাইলেন। এই জন্য লক্ষ্য করে দেখুন এরা আসলে মুসা নবীর খাঁটি উম্মত না। ওই নদী পার হইয়া, সাগর পার হইয়া বিশাল বড় মাঠের মধ্যে চলে গেছে। ওই মাঠের মধ্যে গিয়ে মুসা নবীকে মুসা নবীর উম্মতেরা বলে, ও মুসা নবী খাবার নাই, খাবার আল্লাহর কাছ থেকে আনেন, পোশাক নাই, আল্লাহর কাছ থেকে পোশাক আনেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর উম্মতের জন্য জান্নাতি খাবার দিয়েছেন, জান্নাতি বাতাস তাদের মধ্যে দিয়েছেন। মুসা নবীর উম্মতের জন্য আল্লাহ খোলা মাঠের উপরে আকাশের এই যে সাজ আছে, সাজ দিয়ে মহান আল্লাহ তাদেরকে ছায়া দিয়েছেন। এত নিয়ামত আল্লাহ দিলেন। কোরআনে আল্লাহ জানায় দিয়েছেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর উম্মতদেরকে যে নিয়ামত দিয়েছেন মহান আল্লাহ কোরআনের মধ্যেই তা জানায় দিয়েছেন। এত নিয়ামত আল্লাহ দিয়েছেন। এক পর্যায়ে মুসা নবী বলেন, ও আমার উম্মতেরা যুদ্ধ করতে হবে, কওমে আদ কওমে সামুদের সাথে যুদ্ধ করতে হবে। আল্লাহ নির্দেশ দিয়েছেন এদের সাথে যুদ্ধ করতে হবে। মুসা নবীর উম্মতেরা কোনো জবাব দেয় নাই। তারা গোয়েন্দা সূত্রে খবর লইল যে কওমে আদ কওমে সামুদ এক একটা হইল টাওয়ারের সমান উঁচু, দেওয়ালের মতো শক্ত। একজন আর একজনের কানে কানে ডাক দিয়ে হয়, এ ভাইরা সাবধান, মুসা নবীর কথায় যুদ্ধে যায় না, কারণ যাদের সাথে যুদ্ধ করবা এদের কিন্তু সাইজ বালা না। এদের কি বালা না? এক একটা টাওয়ারের সমান উঁচা, এদের সাথে কি আর যুদ্ধ করে ভাড়া যাইব? মুসা নবী বলেন যুদ্ধে যাওয়া এত নিয়ামত পাওয়ার পরে তারা ডাক দিয়ে বলে, মুসা নবী আমরা যুদ্ধ করব না, আপনি কি আর যুদ্ধ করেন? আর আপনার আল্লাহর এখন যুদ্ধ করার লাগে আমরা শুধু দর্শক হয়ে থাকবো। কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বদরের যুদ্ধের সময় নবীজি চিন্তিত। একজন সাহাবী ডেকে ডেকে বলেন, আল্লাহর নবী চিন্তিত হচ্ছেন কেন? চিন্তিত হচ্ছেন কেন? সংখ্যায় কম এই জন্য চিন্তিত হচ্ছেন নাকি? ও নবীজি চিন্তা করেন না, আমরা তো আছি। নবী গো আমরা তুই আমার নবী, জীবন থাকবে নবীর কাজ করতে দিব না। এই জন্য নবীর সাহাবায়ে কেরাম ছিলেন খাঁটি সাহাবী। দেখা গেছে নবীজিকে পাহারা দেওয়ার জন্য একদম দুইজন নয়, চতুর্দিকে সাহাবী দাঁড়ায় গেছে। পিছনে একজন দাঁড়াইছেন যার নাম হলো হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা। উনি দাঁড়ায় আছেন পিছনে, নবীজির পিছনে দাঁড়ায় দাঁড়ায় নবীজিকে পাহারা দিচ্ছেন। এক পর্যায়ে আবু দুজানার শরীরের মধ্যে হযরত আবু দুজানা হযরত আবু দুজানার শরীরের মধ্যে বেঈমান কাফেররা তীর মারতে লাগলো। তীরের আঘাতে উনি নারী বুড়ি পিছন দিকে তীর ঢুকেছে, সামনের দিকে বের হয়ে গেছে নারী বুড়ি। এইভাবে হাত দিয়ে রেখেছেন, শরীর থেকে পেট থেকে রক্ত বের হচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক বলেন, আবু দুজানা রে তোর তো নারী বুড়ি বের হয়ে গেছে, রক্ত বের হচ্ছে, তুই একটু সরে দাঁড়া না। এমনি আবু দুজানা ডাক দিল, আবু বকর না আমি সরে দাঁড়াতে পারি না, আমি এখান থেকে সরে দাঁড়াবো না। এখানে আমি শহীদ না হওয়া পর্যন্ত এই স্থান আর কাউকে দিব না। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ও আবু দুজানা চতুর্দিক থেকে তোমার গায়ের মধ্যে তীর আসতেছি, এখন তুমি যদি সরে না দাঁড়াও তাহলে একটু নাড়াচাড়া করো না। যদি এইভাবে নাড়া দাও তীর তো এদিকে চলে যাবে, এইভাবে নাড়া দিলে তীর এদিকে চলে যাবে, একটু নাড়াচাড়া করো না। হযরত আবু বকর সিদ্দিক যেই মাত্র এই কথা বললেন, হযরত আবু দুজানার ডাক দিলেন, আবু বকর কেন নাড়াচাড়া করি না জানেননি? পিছনে কিন্তু রাহমাতুল লিল আলামিন বসে আছে। হুজুর এখন না সুবহানাল্লাহ,
পিছনে কে আছেন? পিছনে কে আছেন? আপনারা সারা বছর যায় নবীর নাম কম নেন তো, এটার লাগে মুখ দিয়ে বাইরে না। সবাই বলেন কে আছেন? আমাদের নবী। সবাই বলেন কে আছেন? আরো জোরে বলেন কে আছেন? আবু দুজানা বলেন না আমি নড়ব না, কারণ জানালে কেন আমি যদি নাড়াচাড়া করি পিছনে দাঁড়ায় আছেন মায়ের নবী, পিছনে বসে আছেন, আমি যদি নাড়াচাড়া করি রে আর একটা তীরের আঘাত যদি নবীজির শরীরের মধ্যে পড়ে যায় রে, কিয়ামতের কঠিন ময়দানে নবীর গায়ে আঘাত লাগার কারণে আমি আল্লাহর দরবারে আশিকে রাসূল হইয়া তখন মুখ দেখাতে পারবো না। আল্লাহ যদি বলেন হে আবু জুদানা তুমি জিন্দা থাকতে আমার নবীর গায়ের মধ্যে আঘাত লাগে কিভাবে, তখন আমি কিভাবে জবাব দিব? এই জন্য আমি নড়ি না, এই জায়গার মধ্যেই তিনি শাহাদাত বরণ করবেন। কিন্তু নবীর গায়ে আঘাত হতে দেন না। তাহলে মুসা নবীর সাহাবী আর আমার নবীর সাহাবী কি এক সমান? আর ওদের এখন এক সমান নাকি? আর ঈসা নবীর সাহাবী রইল এর হইল কি খাউন না হাডি, এরকম কিছু মানুষ আসেনি। আর ওদের এখন না আসেনি, খাউন না হাডি আসেনি, খাইব ঠিকই কিন্তু আবার আপনার বিরুদ্ধে হাত তুলব। খায়ও খায়, যার খায় তার বদনাম করে। মুসা ঈসা নবীর সাহাবীরা কয় ও ঈসা নবী জান্নাতি খাবার আইনা দেন না আল্লাহর কাছ থেকে। আল্লাহ বলেন ঠিক আছে ঈসা নবী আপনার উম্মতেরা যখন এত আশা করছে ঠিক আছে জান্নাতি খাবার দিলাম, বড় বড় দেখা গেছে রুটি, এরপরে মাখন, মাশাআল্লাহ কত মজা এগুলো দিয়েছেন, আর আল্লাহ জানায় দিলেন জান্নাতি খাবার দিলাম ঠিক আছে, চুরি যেন করে না, খায়ও খায়ও চুরির অভ্যাস আছে। কারণ আমাদের দেশের মানুষ তো কিছু খায় কিছু লয়। ইয়া আল্লাহ আপনারা কি ঘুমাইছেন নাকি? চুরি যেন করে না, ঈসা নবী জানা দিবা যদি চুরি করে তোমার উম্মতেরা গজব দিয়ে দিবে। আল্লাহ জান্নাতি খাবার দিয়েছেন, বড় বড় রুটি, এগুলো ভাইয়া মাশাআল্লাহ অনেক খুশি, খায় পকেটে ঢুকায়, কয় ভাই মুখী হয় না, খায় আর পকেটে ঢুকায়। এমনি একজন আরেকজনের ডাক দিয়ে হয় ঈসা নবীর সাথে না ওয়াদা করলি, আল্লাহর সাথে না ওয়াদা করলি যে চুরি করবে না? এমনি একজন আরেকজনের ডাক দেওয়া হয় বন্দা আল্লাহর সাথে কত ওয়াদাই করবে, সব কি আর রাখা যায়? এটা লেগে খায়। যখন রুটি চুরি করছে আল্লাহ সবগুলোরে বান্দর বানায় দিছে। নাউযুবিল্লাহ জোরে হল না। ঈসা নবী আইয়া ডাক দেয় হয় আব্দুস সাত্তার আব্দুস শুকুর কই রে? সবাই তাকায় দেখে বান্দর, জবাব দিব কিভাবে? যখন ডাক দেয় আব্দুস সাত্তার আব্দুস শুকুর, এমনি জবাব দেয় এটা কি মানুষ না বান্দর? হাঁটুদের এখন না বানর সার। ও এইভাবে জবাব দাও, রুটি চুরি করছো, গজব দিয়ে দিছেন আল্লাহ। কিন্তু আমার আপনার নবীর সাহাবী আল্লাহর সাথে যে ওয়াদা করেছিলেন, নবীর সাথে যে ওয়াদা করেছিলেন মুসলমান হওয়ার সময় জীবন দিয়ে ফাঁসির মঞ্চে দাঁড়ায়ও এই ওয়াদা ঠিক রেখেছেন। আজ মুসলমান নবীর এমন উম্মত আছে, যদি নবীর ইজ্জতের উপরে আঘাত আছে, যদি ইসলামের উপরে আঘাত আছে, নবীর চরিত্র নিয়ে যদি কেউ কলঙ্কে দেখাতে চায় মাঠে ময়দানে মুসলমান বের হয়ে যাবে, তা নবীর বিরুদ্ধে কথা বলবে, এটা জিব্বা টেনে দেওয়ার জন্য হাজার হাজার যুবক মুসলমান তৈরি আছে। তাহলে আমার আপনার নবীকে যে সাহাবী দিচ্ছেন আল্লাহ, কোন নবীকে এই সাহাবী দেন? এই যে এত মর্যাদা, নবীর সাহাবীর এত মর্যাদা। রাসূল হযরত বিলালকে ডাক দিয়ে বলেন বিলাল তুমি তো তাও ফরসে, কিন্তু তোমার সম্মান তো আরশে। আর যখন না সুবহানাল্লাহ, এই যে এত মর্যাদা আল্লাহ কোরআনে বলছেন নবী গো কিয়ামতের ময়দানে আপনাকেও সম্মান দিব, সাথে সাথে ওয়াল্লাযীনা আমানু মাহু আপনার সাথে যারা ঈমান এনেছে সাহাবী তাদেরকেও আমি আল্লাহ সম্মান দিব। উলাইকা হুমুল মুহতাদুন, উলাইকা
এই সম্মানগুলো সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ ধরে বল না। আচ্ছা, আমরা যে জান্নাতে যাব ডাইরেক্ট সার্টিফিকেট আছে না? আমরা যে আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট মাপ পাইছি এরকম কোন সার্টিফিকেট কোরআনও আসেনি? আরো তো এখন না আছে নাকি? কিন্তু সাহাবায়ে কেরাম যে ক্ষমা প্রাপ্ত স্বয়ং আল্লাহ নিজে কোরআনে ঘোষণা দিয়েছেন। তাহলে কত মর্যাদা, বিষয়টা চিন্তা করছেন না আপনারা? এখন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এত মর্যাদা এমনিতেই বাইরে গেছে গা, আরো জোরে এখন না, এমনিতেই বাইরে গেছে গা। কর্ম যেমন কর্মের ফলাফল, আপনি যত কর্ম করবেন পরবর্তী জীবনে এর ফলাফল ভালো হইব না খারাপ হইব? আচ্ছা, আপনি পড়ালেখা করেন না, পড়ালেখা যদি করেন পরবর্তী 25 বছরের জীবন, পড়ালেখা যদি করেন 30 বছরের পরের জীবন সুন্দর হইব না বান্দর হইব? আপনাদের এখন না ভালো হইব। মানে কর্ম যেমন ফলাফল হইবেন তেমন পরবর্তীতে ভালো। পড়ালেখা যারা করে না এখন যদি লাগে জায়গা মাটি কাজে, তাহলে সারা জীবন মাটি কাজ করবো? এটা কোনো সফলতা না। কিন্তু পড়ালেখা যারা করে না, পড়ালেখা করলে পরবর্তী সময় এটা কাজে লাগে। পড়ালেখা না করলে ডাইরেক্ট মাটি কাজ না কইরা যে কোনো একটা কাজ শিখো, কর্ম শিখলে পরবর্তীতে ফলাফল, পরবর্তীতে ফলাফল। তাহলে কর্ম ছাড়া কারো সম্মান বাড়ে না। সাহাবায়ে কেরামের মর্যাদা এমনিতেই বাড়ে নাই, বাড়ছে কেন লাগিয়া? বলে সাহাবায়ে কেরাম ছিলেন গুণে গুণান্বিত মানুষ। যুব সমাজ শোনো, আজ যদি আমরা গুণে গুণান্বিত মানুষ হতে পারি, আল্লাহর কসম আল্লাহ আমাদের মর্যাদাও বাড়ায় দিবে। বলবো নি কিছু নাকি শেষ করে দিয়ে? মাত্র তো 11টা বাজে, ছেড়ে দিব নাকি? আচ্ছা, এরপরও বেশিক্ষণ দেরি করবো না, কয়েক মিনিট। সাহাবায়ে কেরাম এমনিতেই দামি হয়েছেন নাকি গুণে? হন না। মানুষ এমনিতেই দামি হয় নাকি গুণে দামি হয়? যেমন নবীর একজন সাহাবী, ওনাকে রাসূল বলেন, হে উবাই ইবনে কাব, তুমি একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। হযরত উবাই ইবনে কাব বলেন, হুজুর আপনার সামনে তেলাওয়াত কিভাবে করব? আপনার শিক্ষক হলেন আল্লাহ, আপনার উপরে আল্লাহ কোরআন নাযিল করেছেন। নবীজির শিক্ষক স্বয়ং কে? আরো জোরে কোন নাকি? লা তুহারিকু বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইল্লা আলাইনা জামআহু ওয়া কুরআনাহু। নবীর শিক্ষককে, ইয়া আল্লাহ, আপনার কি খারাপ লাগতেছে নাকি? নবীর শিক্ষককে আল্লাহ। এখন রাসূল বলতেছেন, হে উবাই ইবনে কাব, তুমি কোরআন তেলাওয়াত করে শোনাও। উবাই ইবনে কাব বলেন, হুজুর আপনার সামনে তেলাওয়াত করব কিভাবে? কোরআনই আপনার কাছে নাযিল হইছে, আর আপনাকে স্বয়ং আল্লাহ নিজেই শিক্ষা দিবেন। অক্ষমতা প্রকাশ করলেন, হুজুর আমার সাহস নেয় না আপনার সামনে তেলাওয়াত করব। সুবহানাল্লাহ ধরে বললেন, কত আদব! এমনি নবীজি ডাক দেন, হে উবাই ইবনে কাব, তুমি কেন কোরআন তেলাওয়াত করে শোনাও রে? উবাই ইবনে কাব একবার, দুইবার, তিনবার অক্ষমতা প্রকাশ করলেন, নবী গো আপনার সাথে তেলাওয়াত করতে পারবো না আপনার সামনে দাঁড়ায়া। বারবার যখন অক্ষমতা প্রকাশ করেন, নবীজি ডাক দিয়ে বললেন, উবাই ইবনে কাব কোরআন তেলাওয়াত করে শোনাও রে। কারণ নবীজি ডাক দিয়ে বলেন, উবাই ইবনে কাব কোরআন তেলাওয়াত করে শোনাও, স্বয়ং আল্লাহ নিজে বলেছেন তোমার কোরআন তেলাওয়াত সুন্দর। কে বলেছে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ যে বলছেন আমার তেলাওয়াত সুন্দর, আল্লাহ কি আমার নামটা নিছেননি? বলুন না সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রীতে কাজটা দিল, আমার নামটা লইছেনি? তাহলে নামটা নিছে, চিল্লি দেবে দেবে উঠে গেছে। ও নবীজি, আল্লাহ যে বলেছেন আমার কোরআন তেলাওয়াত সুন্দর, নবী গো আল্লাহ কি আমার নাম নিয়েছেন? এমনি নবীজি ডাক দিয়ে বলেন, উবাই ইবনে কাব স্বয়ং আল্লাহ নিজ জবানে তোমার নাম নিয়েছেন। হযরত উবাই ইবনে কাব আনন্দে এত খারাপ হয়ে গেছেন, আল্লাহর নবী আমার মতো গুনাহগারের, আমার মতো গোলামের নাম যে আল্লাহ নিয়েছেন, আমার জীবন ধন্য হয়ে গেছে। আলোচনা বাড়ছে না, আলোচনার
সংকোপের দিয়ে চলে যায়, আর বলবো না, লম্বা করবো না। আর লক্ষ্য করে দেখেন, এই যে কোরআন তেলাওয়াত, এটা অত্যন্ত দামি একটা গুণ। কোরআন তেলাওয়াত সুন্দর করে পড়া, বান্দা যখন সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, সুন্দর কোরআন তেলাওয়াত এত ভালো হয়, এত মজা হয়। কোরআন তেলাওয়াত সুন্দর কইরা শুদ্ধ কইরা যদি আপনি পড়েন, ঈমান বেড়ে যায়। এটা দেখুন না, সুবহানাল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। কোরআন তেলাওয়াত শুনলে, কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে না কমে? তবে শুদ্ধই তুইব। নামাজের মধ্যে আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, হাদিসের মধ্যে যদি কোনো ব্যক্তি যদি সুন্দর করে সহি শুদ্ধভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত নামাজের মধ্যে যদি শুদ্ধ করে তেলাওয়াত সুন্দর করে পড়ে, ফেরেশতারা তার টুটির কাছে এসে এসে কোরআন তেলাওয়াত শুনে। শুধু তা না, এক পর্যায়ে বাংলা যখন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত লম্বা করে দেয়, ফেরেশতারা তার মুখের মধ্যে চুমো দিতে থাকে। কোরআন তেলাওয়াত যখন আপনি শুদ্ধভাবে তেলাওয়াত করেন, আত্মার ফায়দা হয়, শান্তি লাগে। আমরা যখন ভালোভাবে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করি, তখন দেখবেন আমরা যারাই কোরআন তেলাওয়াত করে, পড়তে পড়তে এক পর্যায়ে চোখ দিয়ে পানি বের হয়ে যায়। কারণ শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করলে এটা অনেক মায়া লাগে। কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পড়তে হবে। প্রত্যেকটা মুসলমানের জন্য নামাজের জন্য যতটুকু সূরার প্রয়োজন, কমপক্ষে ৫-১০টা সূরা শুদ্ধ করতে হবে। না হয়তো সারা জীবন নামাজ পড়লো, ওই নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কৌটে দ্বারা আপনি কতবার আপনি অশুদ্ধ কথা বলবেন, মানুষ আপনার নিয়ে হাসাহাসি করবি। অশুদ্ধ কথা কৌটের মধ্যে বেশি দিন টিকবে না, হাসাহাসি করবে। আপনি আল্লাহর কোর্টে দাঁড়ায় নামাজ পড়বেন, অশুদ্ধ যদি বারবারই পড়েন, আল্লাহর দরবারে এই নামাজ কবুল হবে না। মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে কোরআন তেলাওয়াত শুদ্ধ করার চেষ্টা করতে হবে। 5টা সূরা শুদ্ধ করতে হবে, মরার আগে হইলেও করতে হবে। চেষ্টা যদি চালায় যান, শুদ্ধ যদি না হয়, মৃত্যুর পরে কবর জগতে মহান আল্লাহ আপনারে কারি সাহেব বানাইবেন। আরে দেখুন না, সুবহানাল্লাহ। এই জন্য কোরআন তেলাওয়াত করতে হবে শুদ্ধ করে। ও ভাই, অনেক মানুষ আছে আলহামদুলিল্লাহ দরাইলে আজকে 20টা ভুল লাগাইব। আটো দেখুন না, আলহামদুলিল্লাহ রে এমন ভাবে পড়বে, মাদ্রাসা নুরানির বাচ্চারাও বুড়া মানুষ লইয়া হাসবো। এমন ভাবে আলহামদুলিল্লাহ পড়বো, বাচ্চারাও আসবো, এই বুড়া বেটার দাঁত পড়ে গেছে না, আসলে দাঁত করছে না, ওই যে শুদ্ধ করছে না। এই জন্য লক্ষ্য করে যখন কোরআন তেলাওয়াত শুদ্ধ করতে হয়, মুরব্বী বাবারা যারা আছেন, 5টা সূরা হইল আমের প্রতি খুশি, সাহাবায়ে কেরামও আমি আল্লাহর প্রতি খুশি। কেন? যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ বলেন সাহাবায়ে কেরামের ভিতরে ছিল কার ভয়? আর ওদের এখন না, আরো আসতে বল, আরো ওদের বলেন কার ভয়? আল্লাহ বলে আমি আল্লাহ সাহাবায়ে কেরামের ভিতরটাকে পরীক্ষা করছি। এসর কাপড়ের মধ্যে সব উচ্চা হরে, ভিতরে কি আছে সব উচ্চা জায়গা। আল্লাহ বলেন সাহাবায়ে কেরামের ভিতরটাকে আমি আল্লাহ পরীক্ষা করে দেখেছি। আমি আল্লাহর ভয় ছাড়া কোনো কিছু তাদের ভিতরে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যদি কারো ভিতরে থাকে, গুনাহ করা সম্ভব? আরো জোরে এখন না, গুনাহ করা সম্ভব? আল্লাহর ভয় যদি কারো ভিতরে থাকে, যতই গোপনে যাক না কেন, আল্লাহর ভয় ভিতরে থাকলে গুনাহ করা সম্ভব। এজন্য যুবক ভাই, আল্লাহর ভয় ভিতরে ঢুকাইতে হবে। সাহাবায়ে কেরাম পরিবর্তন কেন হয়েছে? বলে আল্লাহর ভয় ভিতরে থাকার কারণে তারা গুনাহকে গ্রহণ করেন না। আমরা গুনাহকে গ্রহণ করি এবং ভিতরে জায়গা দেই। আচ্ছা বলেন তো দেখি, তুষার সিন্নি দেখি নাউজুবিল্লাহ নাকি আলহামদুলিল্লাহ? আটেদের হল না কি চুরি, আর আসতে কো বিরিয়ানি, আর জোরে হল না আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই খানা
কি কইল আলহামদুলিল্লাহ। তাহলে বুঝা গেল আমাদের পেটের খাদ্য যা কিছু আমরা খাই না কেন সুস্বাদ্য গ্রহণ করি, কিন্তু কুখাদ্য গ্রহণ করতে চাই না। কুখাদ্য এখনো আপনারা খাওয়াই দিছে, দুইজনে মিলিয়া যাতায়াত দিছে মুখে দিয়া ঢুকাইয়া। কুখাদ্য এটা কি আপনি ভিতরে ঢুকে বইয়ে থাকবেন নাকি বমি করবে? রাস্তা কর না, এটা কি কইল? এইভাবে বমি করবে। কতক্ষণ বমি করবে? যতক্ষণ নিশ্চিত না হয়েছে এটা বের হয়েছে, আর যখন না ততক্ষণ বমি করবে। তাহলে ময়লা খাদ্য আমরা ভিতরে জায়গা দেই। সাহাবায়ে কেরাম গুনারে ময়লা খাদ্যের মতো মনে করতেন, ভিতরে জায়গা দিতে। কইতাম না একটা ঘটনা, না কি শেষ করে দিব? কইলাই কুদ্দুর কইলাই কইনালান আমরা লক্ষ্য করে দেখেন না, অযথা কথা কইেন না, লক্ষ্য করে দেখেন। নবীর একজন সাহাবী, উনি হলেন খেজুরের দোকানদার। তখন ফরদার আয়াত নাজিল হইছে না, খেজুরের দোকানদারি করে। একজন মহিলা গেছে, মহিলা যাইয়া জিজ্ঞাসা করতেছে, ও খেজুরের দোকানদার, খেজুর আসেনি? সাহাবী মহিলার দিকে তাকায় পছন্দ হইছে। তিনি বলেন খেজুর আছে, ঠিক আছে, তবে ভিতরে ভালো খেজুর, ভিতরে এনেন। কি বলেন, মতলব ভালো না খারাপ? আর ওদের এখন না ভিতরে আছে। শয়তান তো সবার সাথেই আছে নাকি? আর ওদের এখন না সবার সাথে নাই। সাহাবী কি ফেরেশতা? উনি মানুষই, আমরা মতো না আর কি, মর্যাদাবান। এরপরও শয়তানে ধোঁকা দিয়ে দিছে। ওই মহিলাকে সে ভিতরে খেজুর নেওয়ার লাগিয়া, আর সাহাবী এই মহিলার গালে মুখে ধরে হুঙ্গা সমাদে লাইছে। আর মহিলা যে দৌড় ভালাইছে, আর আমরা দেশের মহিলা হইলে চারটা ধরলো না, আরো উল্টাইয়া দোকানও আরো 20 বার আইলো না প্রত্যেক দিন। কারণ এখন এমন হয়ে গেছে, মা বাবার যেমন খারাপ, সন্তানাদি মা বাবার পেট থেকে খারাপ বের হচ্ছে, খারাপের দিকে আকৃষ্ট। কিন্তু এগুলো তো আগের জামানার মহিলা, যেই মাত্র কিস করছে তো ওই মহিলা তো এই কাজটা কি করলো, দৌড়ে চলে গেছে বাড়িতে। আর সাহাবী তো সাহাবী, এটা তো আমাদের মতো। আমরা তো একবার দেওয়ার পরে আরো 14 বার খুঁজি ওই মহিলা কই আছে। প্রভু, ও প্রভু, গুনাহ করে ফেলেছি, আল্লাহ অন্যায় করে ফেলেছি। প্রভু গো, আমি গুনাহ করে ফেললাম। আল্লাহ, আজকে রাত্রিতে যদি আমি সাহাবী মারা যাই, তাহলে কি তোমার সামনে গিয়ে জবাব দিব? চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিয়েছে। আর গুনাহ মাফ করার জন্য নবীজি দরবারে চলে গেছে। গুনাহ মাফ করানোর জন্য কার দরবারে গেছেন? আর যখন না কার দরবারে? নবীজির দরবারে। এরকম মানুষ এই দেশে আসেনি? কেউ যুবক ভাইরা এরকম মানুষ আসেনি? কিস করছে আর হুজুরের কাছে গিয়া কয়, হুজুর অপরাধ করছি, তওবা করায়া দেন। এরকম মানুষ আছে আমরা দেশে? এখন না আছে নাকি? থাকবো কিভাবে? আমরা তো একটা দিবসই বার করে লইছি, সামনে আইতাছে। এটা 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস আইতাছে নি? এটা গরু যেভাবে মাঠে ছাইরা দিলে একটা আর একটার পিছনে নাক টানে, গাছের তলে নাক টানা টানি নারী আর পুরুষে, নাউযুবিল্লাহ জুড়ে বলে। এগুলি মানুষ নাকি গরু ছাগল পশু? এজন্য পরিষ্কার ভাষায় বলি, মুসলমানের ঈমান নষ্ট করার জন্য চতুর্দিকে বিচক্ষণ ভাবে বেঈমান কাফেররা মুসলমানের উপরে নজর রাখতেছে, এদের ঈমান আর আমল আর চরিত্র কিভাবে নষ্ট করা যায়। আর ধরে হল না, আমার আপনার ঈমান কিভাবে নষ্ট হয় আমরা না জানলেও কাফেররা ঠিকই জানে। আমল থেকে কিভাবে দূরে সরে যাব, ভিতরটা একেবারে শক্ত হবে কিভাবে, আমরা না জানলেও কাফেররা জানে। এই জন্য লক্ষ্য করে দেখেন, এরা যেভাবে হাত চালাচ্ছে সাধারণ মানুষ এটা বুঝবেই না। গত বছর ঢুকাইছিল শিক্ষা সিলেবাসের ভিতরে, মানুষ করতে কইছে আর ওদের এখন না, আর ওদের এখন না কি এটাতে গেলই স্কুল এবং আলিয়া মাদ্রাসা 7-8 এর বই গিয়া দেখেন উল্টাইলেই হিন্দুর নাম,
আর জোরে হল না কই থেকে কাজ করতেছে চিন্তা করছে ইয়া আল্লাহ আপনারা কি ঘুমায় আছেন নাকি 95 মুসলমানের দেশে স্কুলের বইয়ের মধ্যে যা থাকবে মুসলমানের কালচার এবং সংস্কৃতির সাথে মিল থাকবে হিন্দুদের সাথে এগুলো মিল থাকলে মুসলমানের বাচ্চা হিন্দুদের দিকে ধাবিত হবে ঈমান আর ইসলাম বুঝবে না কত বছর ঢুকাইছে মানুষ হয় বানর থেকে এটা আপনার রাজি আছেন নি আপনার লেজ আছে ঘুরাইতে পারবেন এটা বড় ভালো লাগবো নাকি মশা মারবেন খালি ঘুরে ঘুরে মানুষ বানর থেকে হয় এটা দিচ্ছে সিলেবাসের মধ্যে এটার পক্ষ নিয়া কিছু নাস্তিক আবার সংসদে নাস্তিকের দালাল এবং নাস্তিক গুরু টকশুর মধ্যে এটা হক লইয়া লইয়া কথা কয় ঠিকই আছে ইতিহাস ঠিকই আছে বানর থেকে মানুষ হইছে নাউযুবিল্লাহ জোরে বল না এজন্য এক বক্তা বলেছেন ঠান্ডা আর ইয়াসিন নিয়ন্ত্রিত জায়গার মধ্যে বসে বসে ইসলামের বিপক্ষে কথা বলো পারলে সুনামগঞ্জের জমিনে আসো জুতা খুলে তাদের মাথার মধ্যে মারা হবে ঈমান বিধ্বংসী কাজ চলতেছে যারা কয় মানুষ বানর থেকে হইছে তাহলে হের সদ্য গোষ্ঠী বানর হের জঙ্গল হাঁটায় দাও এসে নিয়ন্ত্রিত জায়গায় রাখো না জঙ্গলে পশুর সাথে এই সমস্ত নাস্তিক নামক পশুদেরকে বসবাস করতে দেওয়া হয় এগুলো কাজ চালায়া যাচ্ছে এই বছর কি জেন্ডার আর তোদের হন না কি জেন্ডার ঢুকাইছে মনে মনে এটা শরীফ থেকে বুঝি শরীফ হয়ে যায় ইয়া আল্লাহ সারা জীবন শুনলাম বাপ মা কান্দে আল্লাহ আমারে ছেলে দেও এখন ছেলে হইয়া কয় আমি মহিলা হয়ে গেছি তারে তো বিয়া দিবার দরকার হল না মনে মনে আবার মহিলা হওয়া যায় মহিলা আবার মনে মনে পুরুষ হওয়া যায়নি এই আকীদা শিক্ষা দিচ্ছে এটা কুফরি আকীদা এই কালচার ইসলামের সাথে কখনো এটা বৈধ হতে পারে না এটা ইসলামের মধ্যে নাজায়েজ কাজ পুরুষ আবার কিভাবে নারী হয় নারী আবার কিভাবে পুরুষ হয় হিজরার না বুঝলাম এটা জন্ম থেকে হিজরা তুমি যদি পুরুষ হইয়া হয় আমি মহিলা হয়ে গেছি এই বিশ্বাস যদি মুসলমানের ভিতরে ঢুকায় দেওয়া হয় আর আল্লাহর কসম করে করে হিজরার বাজার হয়ে যাবে করে করে এইরকম সন্তান তৈরি হবে তখন দেখা যাবে আপনার সন্তানের কারণে জমিনের মধ্যে গজব আসতেই থাকবে এটা মানননি আপনারা শরীফ থেকে শরীফা এটা কদ্দুর মানয় হ্যাঁ এটা মানা যায় না সূক্ষ্মভাবে বেঈমান কাফেররা সূক্ষ্মভাবে আমাদের 95% মুসলমানের দেশে শিক্ষা সিলেবাসের ভিতরে যারা হাত দিয়ে দিছে তাহলে বেঈমান কাফেরদের হাত কি দূর আছে না কাছে পড়ছে এই জন্য ওয়াদা করেন এইরকম সিলেবাস কি আমরা মানতে রাজি আছি কারা কারা রাজি আছেন রাজি আছেন বুঝি রাজি আছেন নাকি এরকম সিলেবাস আমরা মানতে রাজি এরকম যদি প্রয়োজন হয় এই রকম সিলেবাস বাতিল করার জন্য নাস্তিক্য মতবাদ বাতিল করার জন্য ঈমান বিধ্বংসী এই সিলেবাস এগুলো বাতিল করার জন্য যদি সুনামগঞ্জের মধ্যে যদি ডাক দেওয়া হয় মিছিল এবং মিটিং করার জন্য তখন কারা কারা মাঠে ময়দানে নামতে রাজি আছেন রাজি আছেন তো ইনশাআল্লাহ নাকি যুদ্ধ দেখলে দৌড় আব্বা আপনার সাথে আছি বাপরে বিপদে বলে জায়গা বউয়ের চিন্তা করি বাপ দিয়ে কি করতাম এজন্য পরিষ্কার ভাবে বলতে চাই এইভাবে যেমন চতুর্দিকে ষড়যন্ত্র চলছে এর আগে আরেকটা বাইরে ছিল এগুলা নষ্ট করার আরো অনেক কিছু যদি বলা যায় বলতেই পারবো অনেক কিছু আছে ঈমান ধ্বংস করার জন্য তার কি ফার্স্ট নাইট 20 বছর আগে ভালো নইছে তো আপনাদের এখন না 20 বছর আগে তার কি ফার্স্ট নাইট এটা ছিল বিশ্ব ভালোবাসা দিবস এগুলো তো ছিলই না এগুলো না কাফেররা না আমদানি করছে মুসলমানের সংস্কৃতির সাথে কাফেরদের সংস্কৃতি কেন মিলবে আমার ইসলাম কি কোন জায়গার দিকে মুসলমানরে কম দিছে আমার নবী কি শিক্ষা মুসলমানরে কম দিছেন না বেশি দিছেন চুল কাটার শিক্ষা কি কাফেরের কাছ থেকে নিতে হবে
মহিলারা কি কাপড় পরার শিক্ষা কি হিন্দু মহিলার কাছ থেকে নিতে হবে? বলেন দেখি আমার ইসলাম কোন জায়গায় মুসলমানদেরকে কম দিয়েছে? বলেন ইসলামের মর্যাদা, ইসলামের সম্মান এত বেশি, প্রত্যেকটা মানুষের অধিকার ইসলাম আদায় করেছে। আর অন্য ধর্মে কি আদায় করছে? মানুষ মারা গেলে হুইরে আবার মারে, হুইরা মারে। এটা কোন অধিকার? এটা কিরকম মর্যাদা? এই জন্য মুসলমানের ইমান বিধ্বংসের জন্য বিভিন্ন সব দিকে আসতেছে। এর মধ্যে একটা হলো 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। একদিনের ভালোবাসা। কারা কারা রাজি আছে? এখন রাজি আছেননি? বউরে খালি একদিনে ভালোবাসবেন আর বাকি দিন বাপের বাড়ি ভাড়ায় দিবেন। ডাক্তার বেননি বাড়িতে বউ কইব সালাম জানাই, আসসালামু আলাইকুম, তোমার মতো জামার দরকার নাই। মাকে যদি বলেন আম্মা আপনারা একদিনের লাগে ভালোবাসে, আর না, মা কইব জারুর বাড়ি তোর ভালো, তোর কেল লাগে জন্মাইলাম। মুসলমানের ভালোবাসা কি 14 ফেব্রুয়ারি একদিন, নাকি মুসলমানের ভালোবাসা মৃত্যুর আগ পর্যন্ত সব সময়? আরো জোরে হল্লা। এই জন্য 14 ফেব্রুয়ারি যারা পালন করে তারা বলেছে এটা বিশ্ব ভালোবাসা দিবস। আমি বলবো এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা হলো বিশ্ব বেহায়া এবং বদমাশি দিবস। এর সাথে মুসলমানের কোনো সম্পর্ক হতে পারে না, পারে না। এই জন্য ভাই এত 14 ফেব্রুয়ারি পালন করে, কিন্তু কোনো মানুষ এমন নাই হুজুর 14 ফেব্রুয়ারি পালন করছি কাছের নিচে তওবা করায় দেন। হুজুর ভাইছেন নি এরকম লোক? হুজুর মাফ করে দেন, তওবা করি, এরকম মানুষ নাই। কিন্তু সাহাবী সামান্য গুনাহ করছেন, নবীজির দরবারে চলে গেছেন, রাসূলকে বলতেছেন হুজুর ঝাড়ু দিয়ে বাড়ি দেন, জুতা দিয়ে বাড়ি দেন, আমারে লাঠি দিয়ে বাড়ি দেন, এরপরও তওবা করায় দেন, আমি গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। আল্লাহু আকবার জোরে বলেন না। রাসূল বললেন বসো, বসাইলেন। জোহরের নামাজ পড়ে আবার আইছেন, হুজুর গুনাহ মাফ করায় দেন। রাসূল বললেন বসো। এইভাবে এক ওয়াক্ত আর 2 ওয়াক্ত না, 5 ওয়াক্ত বয়া রাখলেন। কয় ওয়াক্ত? আচ্ছা কোন মানুষ যদি যায় হুজুরের কাছে, হুজুর মাফ করায় দেন, আর হুজুরে যদি 5 ওয়াক্ত বয়া রাখে, এ ওইটা কইব আমি ভাবছিলাম আমি বেটা বালা, মূল্য দেখি এটা আমার থেকে আরো বড় খারাপ। 5 ওয়াক্ত বয়া রাখলো কেমনে? 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর নবীর দরবারে সাহাবী হাজির হয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো গুনাহ কি মাফ করা দিবেন না গো আল্লাহর নবী? ও নবীজি গুনাহ নিয়ে আমি কবরে যেতে চাই না। ও আল্লাহর নবী আমার গুনাহরে মাফ করা দেন, আমারে তওবা করান। রাসূলুল্লাহ সাহাবীরে এত অস্থির তুমি কেন আছো? নবীর পিছনে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছো, তুমি কি কোরআনের আয়াত জানো না? ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, ভালো আমল করলে খারাপ আমলের গুনাহ আল্লাহ ভালো আমল দিয়ে পরিবর্তন করে দেন। তুমি আমি নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তোমার পিছনে জিন্দেগির গুনাহ মহান আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে সাহাবায়ে কেরাম কি গুনাহ গ্রহণ করছেন? আর যদি গুনাহ গ্রহণ করছেন, গুনাহ গ্রহণ করে নাই। আরেক সাহাবী এক মহিলাকে দেখে বলেছেন, ইচ্ছা করে ওই মহিলাকে দেখলাই, অনিচ্ছাকৃতভাবে এক মহিলাকে দেখেছেন গোসল করতেছে। সাহাবী কিন্তু ইচ্ছা করে দেখেন নাই, অনিচ্ছাকৃতভাবে দেখেছেন। চোখ ফিরাইয়া কাঁদতে কাঁদতে পাহাড়ের দিকে চলে গেছেন। আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার, প্রভু গুনাহ করে ফেলেছি, এক মহিলাকে দেখে ফেলেছি, আল্লাহ আমার গুনাহরে তুমি মাফ করে দাও। চোখের পানি ছেড়ে দিয়ে পাহাড়ের দিকে রওনা হয়ে গেছেন আর বলতেছেন আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে পাহাড়ে চলে গেছেন, আর বাড়িতে আসে না। এইভাবে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যান, আবার হুঁশ ফিরে আসে, আবার কাঁদে নিজের গুনার জন্য। এইভাবে যখন কান্না শুরু করে দিয়েছে, নবীজির কাছে আল্লাহ জিবরাইল পাঠাইলেন আর নবীজিকে জানা দিলেন, নবী গো আপনার সাহাবীকে জানা দেন আর আপনার সাহাবীরে নিয়ে আসেন। এমনি সাহাবীকে নিয়ে
আসলেন। দুইজন সাহাবী গেলেন ওই সাহাবীকে আনার জন্য। আসলেন সাহাবী, রাসূল ফজরের নামাজ পড়তেছেন। ফজরের নামাজ পড়ে আলহাকুমুত তাকাসুর এই সূরা যখন তেলাওয়াত করলেন, দুইটা চিৎকার মারলো। ওই সাহাবী পিছনের কাতারে দাঁড়ায় আছেন, দুইটা চিৎকার মারলেন। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে কাঁপতে আরম্ভ শুরু করে দিয়েছেন। নবীজি নামাজের সালাম ফিরাইয়া রাসূল ডাকুন, সাহাবীরা রে, এত বড় চিৎকার কে দিল? এমনি রাসূল তাকায় দেখেন তার ওই গুনাহগার সাহাবী যে অনিচ্ছাকৃতভাবে একজন মহিলাকে দেখেছিল যে জমিনের মধ্যে পড়ে আছে, এমনি রাসূল গিয়ে তাকে ফু দিলেন। এমনি সাহাবীর জ্ঞান পড়ে গেছে। এমনি নবীজি তাকায় দেখেন সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবীজি বলেন, ও সাহাবী, বাড়ি কেন তুমি ছেড়ে দিলে? সাহাবীটা একদম, আল্লাহর নবী, আমি গুনাহ করেছি, এই জন্য আমার মুখ আর কাউরে দেখাইতে চাই না। রাসূল বলেন, বাড়ি ছাড়ার কারণ কি? বাড়ি ছেড়ে দিলে কি হবে? বাড়ির মধ্যেও তুমি কাঁদতে পারতে। এমনি নবীজি ডাক দিলেন, সাহাবী রে, যা, চিন্তা করিস না, আল্লাহ তোরে মাফ করে দিবে। রাসূল একটা কোরআনের আয়াত ওই সাহাবীকে শিক্ষা দিয়ে দিলেন। যেরকম না সুবহানাল্লাহ। কি শিক্ষা দিয়েছেন? একটু যেরকম না, কি শিক্ষা দিয়েছেন? কোরআন আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই আয়াত শিক্ষা দিলেন। আর রাসূল বললেন, সাহাবী, এই আয়াত পড়ো, আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। সাহাবী বললেন, হুজুর, এই আয়াত পড়লে কি আমার গুনাহ মাফ হবে? রাসূল ডাক দিয়ে বলেন, তোমার গুনাহ কতদূর মনে করো? তোমার গুনাহ কি আসমান এবং জমিনের চাইতে বড়? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি মনে করি আমার গুনাহ আসমান এবং জমিনের চাইতে বড়। আসমান জমিনের চাইতে বড় আমার গুনাহ। রাসূল বলেন, ও সাহাবী, শুনে রাখো, আল্লাহর কোরআনের আয়াত কিন্তু আসমান এবং জমিনের মধ্যে, আল্লাহর কোরআনের আয়াত আসমান এবং জমিনের চাইতে আরো বেশি বড়। সুতরাং এই আয়াত তুমি তেলাওয়াত করো। সাহাবী এই আয়াত পড়েন আর বাড়িতে চলে গেছেন। বেশি বেশি করে এই আয়াত পড়েন। কিছুদিনের মধ্যেই ওই সাহাবী অসুস্থ হয়ে গেছেন, আর উঠতে পারেন না। নবীজি সংবাদ পেয়ে গেলেন, ওই সাহাবীর খুঁজে চলে গেলেন। সাহাবীর খুঁজে চলে গেছেন। নবীজিও শুনতে পেলেন সাহাবী অসুস্থ হয়ে গেছে। নবীজি গেলেন অসুস্থ সাহাবীকে দেখার জন্য। নবীজি তাকায় দেখেন সাহাবী বিছানা থেকে উঠতে পারে না। নবীজি গিয়ে তার মাথাটা নবীজির উরু মুবারকে রেখে দিলেন। এতেই বোঝা যায় ওই সাহাবীর বালিশ হয়ে গেছে নবীজির মাথা মুবারক। ওই সাহাবীর বালিশ হয়ে গেছে, নবীজির উরু মুবারক হয়ে গেছে। যেহেতু নবীজির উরু মুবারকে তার মাথা রাখা হয়েছে, বিশ্ব নবীর উরু মুবারকের মর্যাদা, বিশ্ব নবীর উরু মুবারকের মর্যাদা আল্লাহর আরশের চাইতে দামি। কিন্তু সাহাবীর মাথা যখন নবীজির উরু মুবারকে রাখে, সাহাবী মাথাটা ফেলে দেয়। রাসূল মনে মনে ভাবলেন, মনে হয় শক্তি নাই, এই জন্য মাথাটা পড়ে যায়। এইভাবে রাসূল আবার টান দিয়ে নবীজির উরু মুবারকের মধ্যে তার মাথা রাখেন, আবার সাহাবী ফেলে দেন। একবার, দুইবার, তিনবার যখন ফেলে দেন, নবীজি ভাবলেন, আরে এটা তো নিজে নিজে পড়ে না, এ নিজে না ফালায়া দে, দুর্বল হয়ে গেছে মাথা, এই জন্য পড়ে না, ইচ্ছাকৃতভাবে নিজেই ফালায়া দিচ্ছে। রাসূলুল্লাহ সাহাবীরা, আমার উরু মুবারকে তোর মাথা কেন তুমি ফালায়া দাও রে? সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, কেন ফালায়া দিই জানেননি? এই মাথা গুনায় আবদ্ধ, এই বুক আমার গুনায় আবদ্ধ। বিশ্ব নবীর উরু মুবারক এত দামি, গুনাহ আবদ্ধ মাথা বিশ্ব নবীর উরু মুবারকে রাখার কোনো সাহস করতে পারি না, এই জন্য আমি পালায়া দেই। আল্লাহ কোরআনের আয়াত তখন নাযিল করে জানায়া দিলেন, নবী গো, আপনার সাহাবীকে জানায়া দিন, আল্লাহর ওই কোরআন তেলাওয়াতের কারণে, কোরআনের আয়াতের বরকতে মহান আল্লাহ 'Allah, ม মৃত্যুর আগেও আপনার ওই সাহাবীর আল্লাহ মাফ করে দিয়েছে। 'Allah, 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 '
যায়।